বিএনপির বক্তা বলেছেন, যারা বলছে নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ, তাদের জিভটা কেটে দিবেন। খুন্তা, কুড়াল, দাও, কাঁচি যা আছে তা নিয়ে তাদের জিভটা কেটে কালো কুত্তাকে খাওয়াবেন, যা কেস হবে আমার নামে হবে। এই বিএনপির বক্তব্য। আপনারা আজকে দেখেছেন বিএনপির নেতা বলেছে, ওসি সাহেব হুমকি দিয়েছে, ওসি সাহেব আমাদের কথা অনুযায়ী চলতে হবে। আপনারা দেখেছেন যে সিলেটের পাথর, সাদা পাথর সব হজম হয়ে গেছে। আপনারা দেখেছেন 3000 কোটি টাকার পাথর লুটপাট করেছে। এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা দিতে হয় না, এমন কোন ব্যবসায়ী নাই যারা চাঁদাবাজের কবলে নাই। আজকে আমার মা বোনদের অবস্থাটা কি? ভোলায় তজিমুদ্দিন দেখেছেন, চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এই বিএনপির লোকজন ধর্ষণ করেছে। আপনার বগুড়ায় দেখেছেন, বাবা মেয়েকে বিবাহ দেওয়ার রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে এই বিএনপির লোকজন। আপনারা দেখেছেন যে আজকে বিএনপির লোকজনের অবস্থাটা কি? চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করছে, টর্চার সেরে নিয়ে অপমান করছে, অপদস্থ করছে, মারপিট করছে। ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা। যদি ক্ষমতায় যায় অবস্থাটা কেমন হবে বলেন তো? আমি অনেক সময় চিন্তা করছি, ওনারা বারবার বলে আমরা এত কেস খেয়েছি, আওয়ামী লীগ এত কেস দিয়েছে। তাদের অবস্থা দেখে আমি চিন্তা করছি, আওয়ামী লীগ কোন কেস দিয়েছে? কেস তো আরো বেশি হওয়া উচিত ছিল। যাদের চরিত্রের অবস্থা এই, যাদের অবস্থা এই, বাংলাদেশের পাবলিকেরও দোষ আছে। আমি কিছু নেতাকে দোষ দেই না, বাংলাদেশের পাবলিকের দোষ আছে। ওরা নির্বাচনের সময় 500-1000 টাকা নিয়ে ওদের বিবেক, দেশ, শান্তিকে বিক্রি করে দেয়। 500 টাকা 1000 টাকার মাধ্যমে বিবেককে বিক্রি করে, শান্তি বিক্রি করে, দেশটাকে বিক্রি করে দেয়। একটা মোরগ কেনা যায় 1000 টাকায়, আর তোমাকে কেনা যায় মাত্র 500 টাকায়। একটা মুরগির দামের চেয়ে তোমার দাম কম। লজ্জা থাকা উচিত। একটা ছাগলের দাম 10,000 টাকা, আর তোমার দাম 1000 টাকা। তুমি ছাগলের চেয়েও খারাপ। এই মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে।